আশুরার দিন যে ব্যক্তি গোসল করবে সে ব্যক্তি মৃত্যুর রোগ ব্যতীত অন্য কোনো জটিল কঠিন রোগের মধ্যে সে ব্যক্তি লিপ্ত হবে না। আশুরার দিন যারা নিয়ত করে গোসল করবে তারা মৃত্যুর রোগ ব্যতীত মহাজন সকাতে বিছানা ছাড়া অন্য জটিল কঠিন কোনো রোগের মধ্যে লিপ্ত হবে না। সুবহানাল্লাহ, আল্লাহ জটিল কোনো রোগ তাকে দান করবে না। এবং যে ব্যক্তি আশুরার দিন আপনার কোনো রোগীকে দেখভাল করবে, সেবা করবে, সেই জন্য সমস্ত আওলাদে আদম সন্তানদেরকে সেবা শুশ্রূষা করল। আশুরার দিন যে ব্যক্তিকে ধরবে কোনো রোগীর সেবা শুশ্রূষা করবে, যে ব্যক্তি আশুরার দিন কাউকে একদম পানি পান করাবে, আল্লাহ পাক তাকে অনেক নিয়ামত দান করবে। সুবহানাল্লাহ। তাহলে এই আশুরার দিনের অনেক ফজাইল রয়েছে। তাহলে এই জন্য আমাদেরকে এই আশুরার দিন রোজা রাখতে হবে এবং ইবাদত করতে হবে। আরও আসছে কিতাবের মধ্যে, বিশেষ করে নুজহাতুল মাজারিসের মধ্যে এবং তারিখে কারবান্দার মধ্যে, শামে কারবান্দার মধ্যে, অনেকগুলো কিতাবের মধ্যে এই আশুরার দিন সম্পর্কে অনেক ফজাইল বর্ণনা করা হয়েছে। বিশেষ করে আশুরার দিন কী কী ইবাদত রয়েছে। 1 নম্বর হলো আশুরার দিন রোজা রাখা, 1 নম্বর। 2 নম্বর হলো আশুরার দিন সদকা করা। 3 নম্বর হলো আশুরার দিন নফল নামাজ পড়া। 4 নম্বর হলো আপনার 1000 বার সূরা ইখলাস শরীফ পাঠ করা। আশুরার দিনে কী কী ইবাদত রয়েছে? 1000 বার সূরা ইখলাস শরীফ পাঠ করলে তার কী ফজাইল, সেটার একটা স্পেশাল ফজাইল নুজহাতুল মাজারিসের মধ্যে বলা হয়েছে। যে ব্যক্তি মুহররম হারামের দিন 1000 বার সূরা ইখলাস শরীফ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের নজরে ওই ব্যক্তির ওই পান্ডার দিকে স্পেশাল দৃষ্টি দান করবে। আল্লাহর কুদরতের স্পেশাল দৃষ্টি আল্লাহ ওই পান্ডার দিকে দান করবেন যিনি আশুরার দিন 1000 বার সূরা ইখলাস শরীফ পাঠ করবে। এবং শুধু তাই নয়, আল্লাহ ওই ব্যক্তিকে সিদ্দিকীনদের মকামের মধ্যে নিয়ে যাবে, সিদ্দিকীনদের মকামে নিয়ে যাবে। আল্লাহ পাক এই আশুরার দিন তারা 1000 বার সূরা ইখলাস শরীফ পাঠ করবে। এবং আশুরার দিনের আরও কী কী ইবাদত রয়েছে। তারপর 5 নম্বর হলো বুজুর্গ উলামায়ে কিরাম এবং আউলিয়ায়ে কিরামের জিয়ারত করা এই আশুরার দিনে, এবং এতিম বাচ্চাদেরকে দেখভাল করা, তাদেরকে মহব্বত করা, ভালোবাসা, এবং নিজের ঘরওয়ালো, নিজের ঘর যারা নিজের হানায়ান, নিজের পরিবারকে ভালো খাবার খাওয়ানো, নিজের পরিবারকে ভালো খাবার খাওয়ানো, এতে ইয়মে আশুরার দিন। তো যারা ইয়মে আশুরার দিন নিজের পরিবারকে ভালো খাবার খাওয়াবেন, আল্লাহ গোটা বছর তার ঘরের মধ্যে ওয়াসাআত দান করবে, রিজিকের মধ্যে ওয়াসাআত দান করবে। এটা হুজুর গৌস পাক আব্দুল কাদের জিলানী তিনার এই বুনিয়াতুত তালিমে কিতাবের মধ্যে বর্ণনা করেছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বনি ইসরাঈলের উপর বছরে একটা দিন ফরজ ছিল, সেটা হচ্ছে ইয়মে আশুরার দিন। মুহররম হারামের 10 তারিখ রোজা ফরজ ছিল, এবং ওই দিন আমার নবী বলেন, হে আমার নবী, তোমরাও রোজা পালন করো এবং তোমাদের ঘরের পরিবারকে তোমরা পেট ভরে খাওয়াও, সুন্দর করে ভালো ভালো খাওয়া তোমরা খাওয়াও। যে ব্যক্তি আশুরার দিন নিজের পরিবারকে ভালো করে খাবার খাওয়াবে, আল্লাহ পাক গোটা বছর তার রিজিকের মধ্যে ওয়াসাআত, তার রিজিকের মধ্যে বরকত দান করবে। হযরত সুফিয়ান ইবনে ওয়াইনা রাদিয়াল্লাহু তাআলা তিনি জাফর কৌফি থেকে বর্ণনা করেন, এবং তিনি ইব্রাহিম ইবনে মুহাম্মদ ইবনে মুনতাসির রাহমাতুল্লাহ আলাইহিম আজমাইন থেকে বর্ণনা করেন। হযরত ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি তিনি শিয়া জমানার কুফার মধ্যে যুগশ্রেষ্ঠ আল্লাহর ওলি ছিলেন এবং আলেম ছিলেন। হযরত ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যে যে ব্যক্তি আমার নিকট এই কথা পৌঁছেছে, আমার নিকট এই কথাটি প্রশ্ন যে যে ব্যক্তি ইয়মে আশুরার দিন নিজের পরিবারকে, নিজের আহলে পরিবারকে ভালো করে খাওয়াবে, পেট ভরে খাওয়াবে, সুন্দর ভালো করে খাবার খাওয়াবে, আল্লাহ তাকে সারা বছর তার রিজিকের মধ্যে বরকত দান করবে, ওয়াসাআত দান করবে, প্রশস্ততা দান করবে। বলে এটা আমার কাছে যখন পৌঁছল তখন আমি এটা পরীক্ষা করলাম। হযরত সুফিয়ান রাহমাতুল্লাহ আলাইহি ফরমান, তিনি বলতেছেন আমি 50 বছর পর্যন্ত
এটা গবেষণা করেছি, পরীক্ষা করে নিরীক্ষা করে দেখেছি। হযরত সুফিয়ান রাহমাতুল্লাহ আলাইহি তিনি গবেষণা করে দেখেছেন যে 50 বছর আমি আশরাফ দিন আমার পরিবারকে ভালো খাবার খাওয়াইছি এবং আল্লাহ প্রত্যেক বছর আমাকে আমার রিজিকের মধ্যে বরকত দান করেছে। তাহলে যারা এই ইয়মে আশুরার দিন নিজের পরিবারকে যারা ভালো খাবার খাওয়াবে, আল্লাহ থাকে 15 বছর রিজিকের মধ্যে বরকত দান করবে।